দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় ১৫০ শতাধিক কর্মী বিএনপিতে যোগ দেন। শরীয়তপুরে নুরুদ্দিন আহমেদ অপু ও সাইদ আহমেদ আসলামের হাত ধরে ৩০০ আওয়ামী লীগ ও যুবশক্তির নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির জোটবদ্ধ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের জমজম প্লাজায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। সরাসরি সম্প্রচার করা যাবে না। এদিকে ঢাকার পান্থপথে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। একই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মুসাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। মুসাব্বিরকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে ওসমান হাদির হত্যার বিচার সহ 4 দফা দাবিতে মৌলভীবাজারে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালিত হয়েছে। গোপালগঞ্জের মকসুদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 3টি পাটের গুদামের 1775 মন পাট। এই ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। যশোরের পুলেরহাট এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জামালপুরের বক্সিগঞ্জের উজ্জ্বল ব্রিক্স নামের একটি ইটভাটা থেকে 5 লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার গোয়ালগাঁও ইটভাটায় এই ঘটনা ঘটে। চাঁদপুরের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে 5 শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে 5 লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে মজুমদার ফাউন্ডেশন। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর বিভাগীয় আঞ্চলিক পর্ব। সাভার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের 15তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ফেঞ্জুগঞ্জে ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। আব্দুল হামিদ, RTV।